بسم الله الرحمن الرحيم. حدثنا وبه قال حدثنا يزيد بن خالد ابن موهب وقتيبة يعني ابن سعيد قال حدثنا ليس النافع عن عبد الله بن عمر أن امرأة এখান থেকে তো নাকি এই হাদিস এটা না পিছনেরটা এটাই أن امرأة وجدت في بعض مغازي رسول الله صلى الله عليه وسلم مقتولة. নাফে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। আমাদের আলোচনা শুরু তো কত নিশা খবর নাকি উনি বলছেন উজিদাত ফি বাদি মাগাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কোন এক যুদ্ধে এক মহিলার পাওয়া গেছে। কোন হিসাবে, কোন অবস্থায়? মাকতুলাতান, নিহত অবস্থায়। ফাআনকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতলান নিসা ওয়াস সুবিয়ান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে হত্যা করা, বাচ্চাদেরকে মারা, এইগুলা কি আল্লাহ রাসূল কি করেছেন? নিন্দা জানিয়েছেন, অস্বীকৃতি জ্ঞাপন করেছেন, এটা করা যাবে না। ঠিক আছে, তোরা ব্যাখ্যা বুকে গেছে কোন সিবিয়ান কোন নিসা নাকি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, নাফে যেখানে নাফের পরে আব্দুল্লাহ থাকা মানে আব্দুল্লাহ ইবনে ওমর। ঠিক আছে, ঠিক আছে, ওটা তো তোমরা সিলসিলাতুল যাহাব সনদ করছো না উসুল হাদিসের মধ্যে। নাফে মানে নাফের পরে আব্দুল্লাহ থাকা মানে সব বুঝ যায় এটা আব্দুল্লাহ ইবনে ওমর, কারণ আব্দুল্লাহ ইবনে ওমর শীর্ষে। তারপরে أبي قال حدثنا أبو الوليد الطيالسي قال حدثنا عمر بن مرقع بن الصيفي ابن رباح قال حدثني أبي عن جده رباح بن ربيع قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في غزوة, আমরা আল্লাহ রাসূলের সাথে কোন এক যুদ্ধ ছিলাম। তো এই যুদ্ধ বাবা বলে কিন্তু নাম বলে না, ঠিক না? কোন যুদ্ধ? ফাতে মক্কা। কোনটা? ফাতে মক্কা। তো ফারওয়ান নাস মুস্তামিউন আলা শাইইন, কোন একটা বস্তুর উপরে মানুষ কি হয়েছে, মানে একত্রিত হয়ে আছে। সাবাআতা রাজুলান, আল্লাহ রাসূল একজনকে পাঠাইছেন তথ্য আনার জন্য। ফাকালা উনজুর আলা মাসতামাআ হাউলা, তো দেখো তো কোন জিনিসের উপর তারা একত্রিত হয়ে আছে। ফাকালা আলা ইমরাতিন, তো উনি আয়েশা দেখলেন মানুষ জমা হয়ে আছে কিসের উপরে? একজন মহিলার উপরে। কাতিল মাকতুল, এই কাতিল দেওয়া এটা ইমরাতুন সিফাত, এটা কিন্তু তা নাই মুজাক্কার, ঠিক না? কেন কি জন্য রে সাবা সিফাত মাওসুফের ভিতরে কি কথা বলছে এখানে? তো আলা ইমরাতিন কাতিল কিভাবে হলো এটা? একদম আসান জিনিস। রমজান বলো, রমজান পারবে না, পারলে তো মাথা ঘুরে দেবো না, তাহলে আজকে না দিতে পারলে কিন্তু জমা থাকবে, আরেকদিন একসাথে দেবো। কে বলতে পারে? তোর মাথা কতিল ফাইল ওজনের যেই সিগায় সিফাত কি ওজনের? এটা মুজাক্কার মুআন্নাসের ক্ষেত্রে বরাবর, কিছু ক্ষেত্রে বরাবর, ক্ষেত্রে বরাবর। ঠিক আছে, ওই হিসেবে কতিল এই সহজ জিনিস। فقال ما كانت هذه لتقاتل, আল্লাহ রাসূল এই কথা শুনে পরে কি বলছে? মা কানাত হাযিহি লিতুকাতিল, কারণ এই মহিলা মারা গেছে মানে কি? তো এই মহিলা তো লিতুকাতিল, মানে ও তো জিহাদ করতে পারে না, বা জিহাদ করার জন্য নয়, বা জিহাদ না মানে লড়াই করার জন্য না, মানে ও মহিলা মানুষ না। মা কান মা মায় মায় নকিয়া কানাত হাযিহি লিতুকাতিল, মানে মহিলা যুদ্ধের জন্য আসছে, এটা হতে পারে না, যুদ্ধ করে নাই, করতে পারে না, কাজে হ্যাঁ হত্যা করছে কি জন্য? এটা হলো বলা উদ্দেশ্য। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায় কি, ওই যে আমরা বলছিলাম হানাফিদের কি একটা ভাগ আছে মহিলাদের ক্ষেত্রে, যে মহিলা নিরীহ কর্তকৃতার সাথে জড়িত না, তারা এটা হত্যা করা যাবে না, এটাই হাদিসে অংশ দ্বারা বোঝা যায়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে বলছেন কি এখানে, তো যুদ্ধ করতে পারে না, এর হত্যা করছে কেন? তার মানে বোঝা গেল কি, যুদ্ধ করতে যদি পারত তাহলে তারা হত্যা করা বৈধ হয়ে যায়। বুঝছো কথা? এটা قال وعلى المقدمة خالد الوليد, বুঝছো না? তো আল্লাহ এরপরে দেখা যায় মুকদ্দমা মানে কি? মুকদ্দমা ধরে করতে পারো, মানে যুদ্ধের অগ্রভাগের যে দল তাদেরকে বলে মুকদ্দমা। মুকদ্দমা জায়েজ করছো না,
মুকাদ্দামার লিডার ছিল কে? খালিদ ইবনে ওয়ালিদ। فبعث رجلا, আল্লাহ রাসূল তার কাছে একজন লোক পাঠাইছেন। فقال قل لخالد, যাইয়া খালিদকে বলে দাও, লা তাকতুলান্না ইমরাআতান ওয়ালা আসিফান, কয় যাতে কোনো মহিলাকে হত্যা না করে, ওয়ালা আসিফান, আসিফান মানে কি? আজিরান, আসিফান মানে আজিরান, তাবিআন, আসিরান আজিরান মানে মানে শ্রমিক, যারা টাকা দিয়ে আনছে, কারণ বলে চলো আমাদের সাথে কি, হ্যাঁ কিন্তু নিজে যুদ্ধ করতে আসে নাই, টাকার দরকার, পয়সার দরকার, ওরা ভাড়া করে আসছে, এরকম ভাড়া পেয়ে যোদ্ধা, ঠিক আছে, তো ওরা দরকার মাইরো না। আরেক অর্থ হলো আসিফ মানে তাবে, ওরা যুদ্ধ করতে আসে না, ওরা ওদের অনুচর হিসাবে আসছে। তো এই সমস্ত পাবলিক ওদেরকে কি করে হত্যা করা যাবে না, বুঝছো নি? এখানে কয়েদ আছে, মানে ওরা যদি আবার সরাসরি যুদ্ধ জড়িত থাকে তত খুব বিধান ভিন্ন হয়ে যাবে, ঠিক আছে, তখন তো আবার এরা শত্রুপক্ষ হয়ে যাবে, যুদ্ধ জড়িত, তখন ওই যে মহিলা যুদ্ধের মতো হয়ে যাবে, ওদেরকে হত্যা করা যায় তখন। وبه قال حدثنا سعيد بن منصور قال حدثنا هشيم قال حدثنا حجاج قال حدثنا قتادة عن الحسن عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقتلوا شيوخ المشركين واستبقوا شرفهم। ওই যেটা বলছিলাম, শাফি রহমতুল্লাহ আমাদের ক্ষেত্রে দ্বিমত পোষণ করেছে, কোন ক্ষেত্রে? শাইখদের ক্ষেত্রে। হানাফিদের বক্তব্য ছিল কি, শাইখের ফানি যদি হয় আর যদি মতামত ক্ষমতা না থাকে, দূরাই যদি সিম্মার মতো যদি না হয়, তাহলে শাইখের ফানিকে কি করা যাবে না, হত্যা করা যাবে না। এই যে ভুলে গেছে কালকে বলতে, আচ্ছা এখন বলবো, ধরো এই আর ইমাম শাফি কিন্তু বলছে এই ক্ষেত্রে বিরূপ মন্তব্য পোষণ করছিল না, শায়েক হচ্ছে মুস্তাসনা করছে। মুস্তাসনা করছে কোন ক্ষেত্রে? বলছে শায়েকের পানি হইলে সারা ছাড়ে নেই, ও যুদ্ধ করতে হলে ওরও মারা লাগবে, কি করতে হবে? মারা লাগবে। এই যে মারা লাগবে, এর পক্ষে দলিল কি? দলিলের এই হাদিসটা এখান থেকে কি করছে, ও কতুলু শুয়ুখাল মুশরিকিন, তো মুশরিকদের শায়েকদেরকে কি করো? হত্যা করো। তো এখানে ইমাম শাফি বলছে যে এখানে তার বাদ নাই, শায়েকের পানি বলছে না, গাড়ির পানি বলছে, মানে সে কি মতামত দেয়, বুদ্ধিজীবী না বুদ্ধিজীবী না বলছেন এখানে, তো পাইলে হত্যা করতে বলছে, তাহলে বলছে হত্যা করে দাও, বুঝছো কথা? হ্যাঁ। আর আরেকটা হলো ওই যে ওকুতের সেখানে হাইট বাজার তোমাও হম জেনে পাও অনেক সাইজ করো, ভাগ নাই তো ওখানে, ঠিক না? উনি বলছেন এই সমস্ত আমল করছেন, মধ্যে হত্যা করা যাবে। আর অস্তাব করে সারা খাওয়া, সারা শারীরিক জমা, কিছু জমা শারীরিক জমা। তো শারকটা মানে কি? শারক মানে বাচ্চা, সিবিয়ান। শারক মানে কি? সিবিয়ান, বুঝছো? ওদেরকে বাকি রাখো, বাকি রাখো, ওদেরকে হত্যা করা যাবে না। তো সিবিয়ানের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে হ্যাঁ আহনাফদের সাথে একমত, শায়েখরা তো ভিন্ন, ইমাম শাফি। আর মা লেখা হচ্ছে বলছে হ্যাঁ মুতলাকারে না জায়েজ হবে, কাউকে কি করা যাবে না, হত্যা করা যাবে না। ওই নিষেধাজ্ঞার হাদিসগুলো উনি ব্যাপকতার উপর ধরে, ঠিক আছে? এখন দেখা কেন তো ইমাম শাফি বলছে, আমরা যে বলছি শায়েখকে পানি মারা যাবে না, শায়েখকে মারা যাবে না, আল্লাহ রাসূল বলছে উকতুলু শুয়ুখাল মুশরিকিন, মসজিদের শায়েখদেরকে মারো। তো এই হাদিসের জবাব কি হবে, বুঝছো কথা? এই হাদিসের জবাব লাগবে না? তো এই হাদিসের জবাব কি? জবাব হলো যা এখানে আল্লাহ রাসূল শায়েখকে হত্যা করতে না বলছে, ঠিক না? তো শায়েখ কাকে বলে? শায়েখ সেটা আমাদের জানতে হবে। শায়েখ সব জায়গায় কিন্তু কি হয় না, এক অর্থে ব্যবহৃত হয় না, কি হয় না? আরবের মধ্যে শায়েখ এটা বিভিন্ন লেভেলের ভিতরে বিভিন্ন অর্থে কি হয়, ব্যবহৃত হয়। এটার একটা অর্থ আছে একদম শায়েখের পানি হয়ে যাওয়া, কি হয়ে যাওয়া। কিন্তু এখানে শায়েখদের উদ্দেশ্য কিন্তু সেই শায়েখের পানি না, যেমন শায়েখদের উদ্দেশ্য এখানে শায়েখদেরকে আরবিতে ব্যবহার কি কি অর্থে, কেন একজন ওই যে জোয়ান মানুষ, ঠিক না, বুখারি পড়ায়, তো আমাদের দেশে বুখারি যারা পড়ে হ্যাঁ কি কয়, শায়েখ কয়। এরা কি সবাই শায়েখে পানি আছে নাকি? বেশিরভাগের তো ভিতরে পানি আছে, এরকম মানুষের পড়ায়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। আর অনেক মহিলা মানুষ আছে, অনেক শায়েখ তো আরো বেশি পানি হলো। হ্যাঁ, আমার রমজান ভালো বুঝলি। তো এই ক্ষেত্রে শায়েখের ব্যবহার হয়। আবার আরবের ভিতরে আলেম ওলামা যারা, তাদেরকে শায়েখ বলে। তো শায়েখের বিভিন্ন অর্থ। শায়েখ যদি ইলমের ক্ষেত্রে ব্যবহার করে তখন কি বলে, আল কামিল ফিল ইলম, ইলমের ভিতরে যে কামিল হয়েছে তারে বলে শায়েখ, তারে বলে কি শায়েখ। বা কোনো ফোনের ক্ষেত্রে যে কি হয়েছে,
এই মাহারত অর্জন করছে, ঠিক আছে, আল কামিল ফিল ফান, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে তাকে সেই করে শায়েখ বলা হয়, যে শায়েখের নাহুর শায়েখ, ঠিক আছে, সরবের শায়েখ, হাদিসের শায়েখ, তাফসীরের শায়েখ, এরকম বলে, ঠিক আছে। আরো কিন্তু ব্যবহার আছে, খালি বুড়োর ক্ষেত্রে ব্যবহার করে না। এরকম ভাবে এই মানুষের বয়সত্বটা ক্ষেত্রে শায়েখের ইতলাক হয়। কোন ক্ষেত্রে যায় হয়, মানে শায়েখ বলে কাকে, আল কামিল ফিল রাজুলিয়্যাহ, পুরুষত্বের ভিতরে যে কি একদম পূর্ণতায় পড়ছে তাকে কি বলা হয়, শায়েখ বলা হয়। বুঝছো? বিভিন্ন অর্থ আছে এটার, আছে কিনা? আবার আমার বাঙালি শায়েখের তো হবে না, বাঙালি শায়েখ কিন্তু বিভিন্ন অর্থ ব্যবহার, ঠিক আছে। সিলেট অঞ্চল আমাকে হুজুর শোনাইছিলেন না, সিলেটে নাকি, সিলেটের আছে কেউ এখানে? সিলেটে হুজুর কেউ আছে? কেউ নেই। সুনামগঞ্জের নেই। ওখানে শায়েখ বলে কাদেরকে জানো? যারা মাছ ধরে, জানলে জেলে, ওদেরকে বলে। আচ্ছা, হ্যাঁ, বিভিন্ন জায়গায়। তোমাকে কারো এলাকা আছে এরকম শেখ, মানে বিভিন্ন অর্থ ব্যবহৃত হয়? অনেক স্মরণে বলবে না কেউ, ঠিক না? আর পদ্মার ভিতরে শেখ তো গণহারে শেখ, শেখ মুজিবের নাতিপতি এলাকার আর কি, এ অনেক পরিসরে বহন করবে না মনে হয়, দিনকাল খারাপ হয়ে গেছে। দেখ বাদ দাও, এখানে যে শেখ ব্যবহার হচ্ছে, কোন অর্থে ব্যবহার হচ্ছে, কখন কোন অর্থে ব্যবহৃত হবে? কয়টা করিনার কারণে মোতায়েন হবে, কিসের ভিত্তিতে? এখানে কয়টা কি আছে এখানে দেখো, এখানে বলতে উত্তরের মুশরিকিন, সুয়ুখাল মুশরিকিন অস্তর্ক সারা খাও। এখানে শায়েখ ব্যবহার করা হয়েছে কার মোকাবেলায়? সারাখের মোকাবেলায়, সিবিআর মোকাবেলায়। তো সিবিআর মোকাবেলা ব্যবহার করে শায়েখের বাহিনী ব্যবহার করবে নাকি রজুলের যদি কামেল আছে তার ব্যবহার করবে? ওইটা না। দেখেন শায়েখের দোষ হচ্ছে শায়েখে ফানি না, বরং মানে একদম পরিপূর্ণ উপযুক্ত বয়সে যে পৌঁছছে এমন রজুলকে এখানে শায়েখ দ্বারা বোঝানো হয়েছে। বুঝছো? এরকম ব্যক্তিরা যুদ্ধের মাধ্যমে হেরাই যুদ্ধ করে, ঠিক না, মেইন যুদ্ধ, তো ওদেরকে হত্যা করবে না? তাদের কাছে আল্লাহ রাসূল বলছেন দেখেন তাদেরকে কি করতে হবে, হত্যা করতে হবে। কথাটা কি বুঝছো? তো এই ব্যাখ্যা করলে আর ওই যে হানাফের সেই বক্তব্যের সাথে কি হবে না, এখানে আর তার উদার থাকবে না। আল কামিলু কি তো ভালো লাগে না, রজুলিয়াত, মানুষের ইয়ে বয়সের ইয়ে সিবিআরের ভিতরে আছে তো, এই জন্য। আর ওই বয়সে মানুষটা ওই কিতাব ভালো লাগে না, এই বয়সে মানুষরাই কি করে কিতালে পারদর্শী হয়, ঠিক আছে। আর শোনো, আর এটার আরেকটা দলিল হলো এই যে শায়েখের পানি আমরা যে ব্যবহার করি, কোন ক্ষেত্রে যায় ব্যবহার করি? 70, 75, 80, ঠিক না? আরবের বয়স যে তক্কায় বয়ান করে না, সেই বয়ান সিরিয়ালে কিন্তু এই 70-80 ঘরে কিন্তু শায়েখকে ব্যবহার করে না। 40 বছর হলে তারপরে হলো শায়েখ ব্যবহার করে। আল্লামা আসমাঈ রহমতুল্লাহ আলাইহি, কি নাম? আল্লামা আসমাঈ রহমতুল্লাহ আলাইহি। ওই তো আসমাইয়া, হামজা সদ মিম আইন ইয়া, আল্লামা আসমাঈ, ইমামুল লুগা, ইমামুল লুগা। তো উনি আরো মানুষদের বয়সের তারতিব বিষয়ে কি করেছেন, একটা তারতিব বয়ান করেছেন, কোন বয়সে মানুষের কি নাম ইতলাক হয়, ঠিক আছে। হ্যাঁ, এটা আবার তোমার ওই যে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি, ঠিক আছে, উনি ওই যে তোমার সর্বমানিল আসার একটা সরা লাগছে, কি লাগছে? সর্বমানিল আসার, এটার নাম কি? মানিল আহবার নাকি জানি না, কি নাম? মানিল আহবার। ওইটার ভিতরে আছে না ওই যে বাহাদুর জারিয়াতুল গোলাম আছে না, ওই বাহাদুর লাগতো ওটা, ঠিক আছে। আবার এই কিতাব একটা সব আছে আনুল মাউদ, এটার মধ্যে পুরো ধরনের ওদের সামান্য একটু ধরছে। ওটা কি জানো? ওখান দিয়ে তাতে বলছে, উনি বলছেন মা কানাল ওয়ালাদু ফি বাতনি উম্মিহি ফাহুয়া জানিনুন। মানুষ যখন মাতৃ উদরে থাকে, ঠিক না, থাকা অবস্থায় তাকে কি বলা হয়? জানিন বলে। ফাইদা ওয়ালাদাতহু সুমিয়া সাবিয়ান মা দামা রাদিয়ান। তো মা যখন তাকে প্রসব করার পরে তার নাম কি হয়? সবি। কি হয়? সবি, সিবিয়ান। সেখান থেকে সিবিয়ান শুরু, ঠিক না? কতদিন মতো মা দামা রাদিয়ান, যতদিন রদি থাকে। কি থাকে? রদি মানে দুধ পান করে, যতদিন দুধ পান করে আমাদের নিকট লাজে বক্তব্য 2 বছর, ঠিক না?
আর একতলাফ অন্য ইমামতি সহ 2.5 বছরের কি সুযোগ থাকে, ঠিক আছে? আর অন্য থেকে 4 বেশি। এই যে রদি যতদিন থাকবে ততদিন তাকে কি বলা হবে? সবি। আরেকটা নামও থাকে রদি, কি থাকে? রদি। তো ফাইদা ফুতিনা সুমিয়া গুলামান ইলা 7 সিনিনা, যখন দুগ্ধ ছাড়ানো হয়, ফুতিনা মানে কি? দুগ্ধ ছাড়ানো হয়, ঠিক আছে? তখন তার নাম হয়ে যায় কি? গোলাম। তখন তার নাম কি? গোলাম। এই যে আমাকে গোলাম, ঠিক আছে? কিন্তু কতদিন পর্যন্ত থাকে? ইলা 7 সিনিন, 7 পর্যন্ত। আমার গোলাম কিন্তু 7 বছরের জন্য হয় না, ঠিক না? এমন 7 বছরের বাবা হওয়ার সময় এসেছে। হ্যাঁ, ওর কথা এখানে আওয়াজ আছে নাকি? ভালো না, উচিত না। সর্বোচ্চ একতলা আমাকে ইমামদের একতলা হিসাবে মানে শারীরিক কথা টানলো 2.5 বছরের পরে কিন্তু সুযোগ নেয়, এবার তো 2 বছর। والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة। যারা পরিবর্তন করতে চায় ওদের পরিবর্তন করতে হবে। তো ওদের জন্য ওই যে আমাদের কার বক্তব্যটা? ইমাম আজমের আরেক বক্তব্য, সাহেবেন যেটারে ফতোয়া দেয় নাই, 2.5 বছরের কথা আছে। কত বছরের কথা? 2.5 বছরের কথা। তো ওই ইখতিলাফ মাইনা নিলে হয়তো 2.5 বছর খাওয়াতে পারে, ঠিক না? দেওয়ার পরে তো ঠিক হবে না। আর এত বছর খাওয়াইতে পারে নাকি? যে দুধ খাওয়ায়, হ্যাঁ, হয়ে গেলে তো দুধে কামড়ানি শুরু করে না, মা তো তখন সহ্য করতে পারে না। দুধের তো আলোচনা নাই এখানে। ডিমটা দুধে সারা জীবন খাওয়ার সমস্যা কি? ওটা কিছু দেওয়া আছে না। বলো, এই বলছিলাম কি? তো ফাইদা ফুতিমা সুমিয়া গুলামান ইলা 7 সিনিন, ঠিক আছে? 7 বছর মধ্যে গোলাম থাকে। গোলাম বলা যাবে কয় বছর? ইয়াতুফু আলাইহিম বিলদান মুখাল্লাদুন, ওই যে গিলমানুল লাহুম কাআন্নাহুম লুলুউম মাকনুন। তারপরে হলো কি? সুম্মা ইয়াসিরু ইয়াফিআন ইলা 10 হিজাজিন, তারপরে 7 বছর যখন হয়ে যাবে তখন তাকে বলা হয় কি? ইয়াফিআন। কি বলা হয়? ইয়াফিআন ইলা 10 হিজাজিন, 10 বছর পর্যন্ত। কয় বছর পর্যন্ত? 10 বছর পর্যন্ত। কত বছর? 10 বছর পর্যন্ত। 10 বছর হয়ে যাবে সুম্মা ইয়াসিরু হিজ্জাউর ইলা 15 সানাতান, এরপরে বলা হয় কি? হিজ্জাউর, হাসাবির, হাসবা, ঠিক আছে? কত বছর পর্যন্ত এটা? হ্যাঁ, না, ইয়াফি হলো 15 বছর পর্যন্ত। সুম্মা ইয়াফি আলা 15 সানাতান, এটা ইয়াফি থাকে কত বছর? 15 বছর পর্যন্ত। 15 বছর পরে সুম্মা ইয়াসির হাজ্জাউর, 15 বছর যখন হয়ে যাবে তখন তার নাম কি? হিজ্জাউর। হাদিসের কিন্তু তোরা পড়ছো না পড়বো না, মানে খুব সুঠামদেহী যখন হয়ে যায় আর কি মানুষ, তখন সেই সময়টা বলে হিজ্জাউর বলে, ঠিক আছে? এটা কতদিন? কত বছর পর্যন্ত? 25 বছর। কত বছর? 25 বছর তাকে হিজ্জাউর বলা হয়। কি বলা হয়? হিজ্জাউর। ওই হাদিসে পড়বা হাজাবের শব্দ আর কি, বুঝছো? তো 25 বছর পর্যন্ত তুমি হিজ্জাউর ব্যবহার হয়। কি হবে? হিজ্জাউর। সুম্মা ইয়াসিরু আতানতানান, আতানতানান, এরপরে কি আতানতান হয়। কত বছর পর্যন্ত? 30 বছর। ইলা 30 সানাতান, 30 বছর পর্যন্ত। কত বছর? 30 বছর পর্যন্ত। সুম্মা ইয়াসিরু কাহলান, সুম্মা ইয়াসিরু কাহলান, কাহাল ব্যবহার হয়। কাহাল, কাহাল ওই যে কুহুলু আহল সাইদা কুহুল আহল জান্নাহ, ঠিক আছে? কত বছর পর্যন্ত? ইলা 35 সানাতান, 35 বছর মধ্যে থাকে কি? কুহুল। কি থাকে? কুহুল। ওই যে জান্নাতে যখন প্রবেশ করবে তখন সবাই বয়স থাকবে কত? 33 বছর যুবক হয়ে যাবে।
হ্যাঁ, ওই সব সময়টা আর কি কুহল বলা হয় তাকে। কি বলা হয়? কুহল। বুঝছো কথা? হ্যাঁ, তো কলকাতার মতো 35 বছর পর্যন্ত থাকে। কত বছর পর্যন্ত? 35। কত বছর? 35 বছর পর্যন্ত। ঠিক আছে। সুম্মা ইয়াসিরু, সুম্মা ইয়াসিরু, ওই কিতাবে লেখা আছে না তোমার, কি কফ দিয়ে লেখা, কুমদান লেখা আছে, কুমদান। কি লেখা আছে? কফ মিম দাল। কি লেখা আছে? কফ মিম দাল, কুমদান বা কমদা, কমাদান, যে কোনো একটা হবে। ঠিক আছে। কতদিন পর্যন্ত থাকবে এটা? ইলা আরবাঈনা সানাতান, 40 বছর পর্যন্ত। কত বছর পর্যন্ত? 40 বছর। সুম্মা ইয়াসিরু শাইখান ইলা 50 সানা। এরপরে 40 বছর পরে কি বলা হয়? 40 বছর পরে বলা হয় আরে শায়েখ। কি বলা হয়? শায়েখ। তো দেখো, এই 40 বছর বয়সে কিন্তু মানুষ অকেজো হয়ে যায়। আমরা যদি শায়েখ বলতে শায়েখের পানি বুঝাই, 40 বছর শায়েখের পানি হয় নাকি? 40 বছর মানুষ নবুয়তের হকদার হয়, মানে তখন আরো দায়িত্বপ্রাপ্ত হওয়ার উপযুক্ত সময় হয়, ঠিক না? 50 বছর পর্যন্ত। কত বছর পর্যন্ত? 50 বছর পর্যন্ত। বুঝছো? তো 40 থেকে 50 পর্যন্ত হলো কি শায়েখ। কত বছর থেকে? 40 থেকে 50 পর্যন্ত হলো কি শায়েখ। বুঝছো কথা? তারপরে সুম্মা ইয়াসিরু হিম্মান, এখানে শব্দ হিম্মান আছে, ঠিক না? আবার আরেক জায়গায় দেখলাম বলছে এটা হিম্মান না শব্দ, মানে এটা হারিমান শব্দরে বিকৃতি হয়ে পড়ে হিম্মান আছে। কিন্তু ওই যে কিতাবের কথা বলো ওখানে হিম্মান লেখা আছে। কি লেখা আছে? হিম্মান লেখা। হিম্মান আমি লোগাত খুলে দেখছি, মানে হিম্মান এই অর্থে, মানে লোগাতে পাওয়া মুশকিল হয়ে যায়। হারাম শব্দ, হারিমান শব্দ তো ওই যে ঠিকই আছে, হারামন যেটা আমরা বলি বার্ধক্য উপনীত হওয়ার সময়, ঠিক আছে? তো হিম্মান বলা হারামান হয়, সুম্মা ইয়াসিরু হিম্মান বা হারামান। এরপর 50 বছর পর কি হয়? হারাম হয়, মানে বার্ধক্য হয়, বুড়া হয়, ঠিক আছে? ইলা সামানিনা সানাতান, কত বছর পর্যন্ত? 80 বছর, ঠিক আছে? কত বছর? তার মানে 80 বছর পর্যন্ত কিছু থাকে বাকি, ঠিক না? হ্যাঁ, এরপর কি বলছে না, বা'দা যালিকা ফানিয়ান কাবীরা, এই 80 বছর পরে তখন হেরে বলে ফানিয়া, খালি ফানিয়া না, ফানিয়ান কাবীরা, ফানিয়ান কাবীরা, তখন সে ফানি হয়ে যায়, কাবীর হয়ে যায়। বুঝছো? ফানা হয়ে যায়। এইটা হলো মোটামুটি কি তোমার বয়সের লেভেল অনুযায়ী মানুষের কি নাম অবস্থার পরিবর্তন হয়, নামেরও কি হয় পরিবর্তন ঘটে। আর ওইখানে দেখবি একটু পার্থক্য পাবা, অন্য জায়গায় মতো লাগার জায়গায় সব জায়গায় শব্দগুলো একটু বানায় নেয়, ঠিক আছে? বা এক জায়গায় সুমলান শব্দ আছে মাঝখান দিয়ে, আমরা কিন্তু আজকে বলি না কিন্তু সুমলান এটা। এইবার দেখছি, এখন দেখছো ওনার বক্তব্য যে শায়েখ কিন্তু ব্যবহার কিন্তু একদম পুরা এনে, উনি যারা ফানিয়ান কাবিরান বলছে সে তো 80 বছরের পরে দেয়, বুঝছো? আর আমরা যদি শায়েখের ফানি ব্যবহার করি, এটা কিন্তু আসলে ওই অর্থে ব্যবহার করি, একদম পুরো শেষ, এর কোনো কর্মদক্ষতা নাই, কোনো কিছু নেই সেটা। কিন্তু আসল শায়েখ যে অর্থে ব্যবহৃত হয় বয়সের তারতিব অনুযায়ী কিন্তু 40 বছর পরে শায়েখ, ঠিক আছে? তো 40 বছর মানুষ একদম পুরো অকিল হয়ে যায়। তাই আমাকে বলছে উকতুলুল মুশরিকিনা ওয়াস্তাবকুলু শারখাহুম, মুশরিক শুয়ুখদেরকে হত্যা করো। হত্যা করো মানে শায়েখে ফানিয়ানকে হত্যা করো না, কথা বলে না। এনে কাল কামিল ফির রাজুলিয়া, তার মানে হাদিসের এই ব্যাখ্যা আল্লামা আসমাই এই বয়সের ভিত্তিক যে তারতিব উনি বয়ান করছে, এই তারতিব অনুযায়ী বোঝা যায় এখানে আসলে শায়েখে ফানি না, এনে আসলে আল কামিল ফির রাজুলিয়া। আর আরেকটা কই না হলো এখানে সারাক্ষণের বিপরীতে আছে, যাতে বোঝা যায় এটা কি হবে না, শায়েখে ফানি না, এটা হলো সক্ষম পুরুষ দিয়ে তাকে বোঝানো হয়েছে, ঠিক আছে? এই অর্থ মনে থাকুন, এটা মুখস্থ করে রেখে কাজে লাগবে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, আর জোরে বলে তাহলে গুণ হবে কিনা? কার দুধ খাইব? কারটা খাইব? গার্লফ্রেন্ডের দা নাকি ডালিংয়ের দা? হ্যাঁ, পর্দা জাগলোকে ফরজ, এগুলো তো কল্পনাই করা যায় না।
বালেক হয়ে গেলে সব পর্দা খরচ হয়ে যায় না, তো পর্দা খরচ হলে মানে তার সাথে পর্দা ভাগ হবে। গাড়ি মাথার লেগে একজনের পর্দা কোনো দিকে তাকাইতে পারবো না, চেহারা হাজার তালু ছাড়া। আর খায়ের সাথে ভিতরে খোঁচাখুচি করতে থাকে তাহলে চেহারার দিকে তাকাইতে পারবো না, ঠিক না? আর যে আরো খোঁচাখুচি করে কইছে মহিলার কাপড়ের দিকে তাকাইতে পারবে না। আর যে আপন যদি হয় মাহারাম হয়, তো মাহারাম যেটা তো তার কলাই হাত, চেহারা, গর্দান, হাঁটু নিচ এটি দেখতে পারবো, ঠিক না? এটা হাঁটু থেকে নিয়ে তার একদম পুরো বক্ষদেশ পর্যন্ত, এগুলো তো মাহারামের জন্য এই তাকানো হারাম। তো মাহারাম কে আছে? মা আছে, আর কে আছে? বোন আছে, খালা আছে, তাকাইতে পারবো না। তো খাইবে কেমনে? চোখ বন্ধ করে খাবে? হ্যাঁ, আর যদি খাইতে যায় খায় সব যদি তার ফেলে উঠে তার কপালে বন্ধু দিতে হবে। বাপ মা বাইরে সবকে তালাক হয়ে যাবে পুরো অটোমেটিক, কোনো সুযোগ নেই, এটা কোনো সুযোগ নেই। হ্যাঁ, বলবো তা এনে কিন্তু বলছি কাপটা খাবে, এ তো বলে নাই। মাথা জিজ্ঞাসা করছে, টাইম করে জিজ্ঞাসা করতে হবে, মুখ তো জিজ্ঞাসা করা যাবে না। বোর্ডে জিজ্ঞাসা করছে, বোর্ডে তো সমস্যা কামড়াইতে পারবা, কিন্তু ইয়ার বোর ওই যে এই দুধের রস ওটা খাইতে পারতাম না, ওটা নিশ্চয়, ওটা তো বাচ্চাদের রিজিক। হ্যাঁ, ধরো বোর্ডটাকে মাথা জিজ্ঞাসা করা লাগে, এটা মাথা জিজ্ঞাসা করলেও মানুষ খাবে, না গেলেও খাবে। না তো ওটা খাবে যেহেতু বাচ্চাদের রিজিক, আরেকজনের যদি খাওয়া না দেয়, না খাতে পারবে না, এটা হারাম না দেয়। বাচ্চা থাকলেও পারবেন, না থাকলেও পারবেন না, আর ভাঙা লাগবে না। এতে মাসালা এখানে নাই, তুমি এটা মুনাসাবার তাই না আছে কি লেগে মিল আছে এটার সাথে না? আমাকে কিতাবের সাথে এই মাসালা কেন আসবে এখানে? এটা যুদ্ধের মাসালা, এখানে যুদ্ধের মাসালা কেন বলবো? এই সারা খাওয়াম তো সিবিএনকে মারা যাবে না। এখন সিবিএন অর্থ প্রকাশ পেয়েছে। সিবিএন কাদেরকে বলে? হ্যাঁ, দুগ্ধপোষ্য অবস্থাটা যতক্ষণ থাকবে ততক্ষণ তাকে সিবিয়ান বলে। কি বলে? এরপরে নাম, এরপরে গোলাম হয়, ঠিক না? এরপরে কি হয়? গোলাম। মানে মানে যুদ্ধ করার ক্ষেত্রে অযোগ্য, যুদ্ধ করার ক্ষেত্রে অযোগ্য, ঠিক আছে? তুমি ওই যে খোবাইবের কথা বলছিলে না, খোবাইবের আদি আরেক খোবাইবের কথা, সেই খোবাইবে তো যুদ্ধে আল্লাহ নেয় নাই, ছোট আছে, না পারে গেছে, না পারে থাকাটাকে আমরা ধরে নেই আর কি সিবিয়ান, ঠিক আছে? আবার না পেলে যদি আমার হয়, কালকে বলছো তুই তো ছিলি না পেলে যদি আবার শাসক হয়, আবার কমান্ডার হয়, ওই অবস্থা পুষে গেলে তো তারাও কিন্তু হত্যা করতে হবে। এবার সামনে করো। বিসমিল্লাহির রহমানির রহিম। وبالسند المتصل منا الى الامام الهمامي. একই মাসলা। محمد بن نفيل قال حدثنا محمد بن سلمة عن محمد بن اسحاق قال حدثنا محمد بن جعفر بن الزبير عن عروة بن الزبير عن عائشة رضي الله تعالى عنها قالت, ওই যে কালকে মনে হত্যা করার কথা বলছিলাম না, কি নাম ছিল তার? নাবাতা, মনে আছে? লাম তুকতাল মিন নিসাইহিম তানি বানি কুরাইজা ইল্লা ইমরাতুন। বলছে ওই যে বনি কুরাইজার মহিলাদের কাউকে কি করা হয় না, হত্যা করা হয়নি, একজনের ছাড়া, শুধুমাত্র কি একজন, সে একজনকে নাবাতা, সে একজনকে নাবাতা। কানহা লাইন দি, সে তো আমার কাছে ছিল, হত্যাকাণ্ড ঘটতে আছে, তখন এই মহিলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে, তো তুহাদ্দিসু তাদহাকু যাহরান ওয়াবাতনান, তো সে আমার সাথে গল্প করতেছে, হাসাহাসি করতেছে। কেমন হাসাহাসি? যাহরান ওয়াবাতনান, মানে হাসির ছোট মানে জাহের বাত সবে কি খুবই মানে উচ্ছ্বাস উদ্দীপনায়, তখন একদম টৈটম্বর, আমরা যেটা কিনা হাসা ফেটে দিতে আছে ওইটা আর কি, তাদের আগে যাহরান ওয়াবাতনান, এটাকে এভাবে বোঝানো হয়। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুতুবু রিজালাহুম বিস-সুকি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার গোত্রের পুরুষদেরকে এই বাজারের মধ্যে হত্যা করছেন, মানে হত্যা করতে আদেশ দিচ্ছেন। কাদেরকে? সাহাবায়ে কেরাম। বুঝছেন? সেই হত্যাকাণ্ড তখন চলতেছে, মানে ওরা সব গাদ্দারি করছিল, ঠিক না? আর সেই সময় শোনা যাইতেছে ঘরের তো সেই শোরগোল,
ইজ হাতাফা হাতিফুন বিসমিহা, ইজ হাতাফা হাতিফুন বিসমিহা আইনা ফুলানা। তখন দেখা যায় এক আহ্বানকারী হাতে বলছে, কেন চিনা যায় না, কোথায় আওয়াজ ডাক আসতেছে কিন্তু ব্যক্তি বোঝা যায় না, এটার বলে হাতিফ। ঠিক আছে, আর ঘরের ভিতর তো ডাকাডাকি করে নাই, এনে হাতে মানে কোন এক আওয়াজকারী আওয়াজ দিচ্ছে। বিসমিহা ওই মহিলার নাম ধরে, ওই মহিলার নাম কি ছিল? নাবাতা বলছিলাম নাকি? আইনা ফুলানা, কে নাবাতা, তুমি কোথায়? ঠিক আছে, ক্বালাত আনা। ওই মহিলা বিদ্যুৎ সে কার কাছে? আয়েশার কাছে। সে বলতেছে, হ্যাঁ আছি, আমি আছি এখানে। বলতো আমার শাহানু কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে, আমি বললাম তোমার কি অবস্থা, কি হয়েছে? ক্বালাত হাদাসুন নাদাহতুহু, এক ঘটনা যেটা আমি ঘটায় ফেলেছি। স্বাভাবিকভাবে বলতো কি ঘটনা ঘটাইছে, কিছুই বলে নাই। মানে সে জঘন্য অন্যায় করে ফেলেছে। জঘন্য অন্যায় ভিতরে কি ছিল? এক অন্যায় ছিল, সে খাল্লাদ বিন সুয়াইদ, কি নাম? খাল্লাদ বিন সুয়াইদ, তারা সে হত্যা করছে। সাহাবী রাসূল, তারা সে কি করছে? হত্যা করছে। এটা ছিল তাকে এক জঘন্য অন্যায়, যে হত্যা প্রাপ্ত আসামি, এটা ঠিক না? আরেক বর্ণায় আসলে তার আরেকটা অন্যায় ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিত। কিন্তু তো সাহাবুর রাসূল, শাতিমের রাসূল, হত্যা চিকিৎসা একমাত্র একটাই, সেটা কি? হত্যা করা। তো হত্যা করা করতে হবে তাকে। তো এর লেগে বলতে হাদাস না হাদাস, ঘটনা দেখা আমি ঘটায় ফেলেছি। স্বাভাবিক অবস্থায়, নির্বিকার, কোনো ভয় নাই, ভীতি নাই, অবস্থা নেই। ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফানতালাকা বিহা, ওই লোক এসে তারে গ্রেফতার করে নিয়ে গেছে। যায় কি করছে? হ্যাঁ, ফাদরিবাত আনফাহা, ওর গর্দানকে কি করা হয়েছে? একদম পুরো কেটে দেওয়া হয়েছে। বুঝছো? ক্বালাত ফামা আনসা আজাবান মিনহা, আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি সেই বিস্ময়কর অবস্থা আমি বলতে পারি না, যে এত একটা ভয়ানক অবস্থায় সে ছিল। অথচ আমাদেরকে দিব্যি সে হাসাহাসি করছিল। অথচ সে জানে মাথার উপর হত্যা বিধান চালু হয়ে আছে, যে কোনো সময় সে হত্যা হইতে পারে। কোনো কি নাই, বিচলিত অবস্থা নাই। আন্নাহা তাদহাকু যাহরান বাতনান ওয়া ক্বাদ আলিমাত আন্নাহা তুকতাল, অত নিশ্চিতভাবে সে জানতো তাকে কি করা হবে? হত্যা করা। দলিল মানে মহিলা যদি উল্টাপাল্টা হয় করে, তাহলে তার হত্যা তুলবে, হত্যা করতে হবে, ঠিক না? সব মহিলা কিন্তু হত্যাকাণ্ডের আওতা মুক্ত না, যারা নিরীহ তারা মুক্ত। ঠিক আছে। وبه قال حدثنا احمد بن عمرو بن السرح قال حدثنا سفيان الزهري عن عبيد الله يعني ابن عبد الله عن ابن عباس عن الصعب بن جسامة انه سأل رسول الله صلى الله عليه وسلم عن الدار من المشركين يبيتون فيصاب من ذراريهم ونسائهم فقال النبي صلى الله عليه وسلم هم منهم وكان عمرو يعني ابن دينار يقول هم من آبائهم। এখানে এই riwayতের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন কাদের ব্যাপারে? আনিদ দারি মিনাল মুশরিকিন ইউবাইয়াতুন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছেন। কে জিজ্ঞাসা করছে? সাআব ইবনে জুসামা। কি নাম? সাআব ইবনে জুসামা জিজ্ঞাসা করছে। কিসের ব্যাপারে জিজ্ঞাসা করছে? আনিদ দারি মিনাল মুশরিকিন ইউবাইয়াতুন, তো মুশরিকদের, ওই মুশরিকদের দার মানে এখানে আহলে দার উদ্দেশ্য, কিন্তু মুশরিকদের ওই ঘরবাসীদেরকে সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। ইউবাইয়াতুন বাতাই বেরোবে না, যাবেন ঠিক না? আর ইউবাইয়াতু তাবিয়িতা মানে কি করা? রাত্রে আক্রমণ করা। কি করা? রাত্রে আক্রমণ করা। তানিদার মুশরিকিন ইউবাইয়াতুন, আল্লাহ রাসূলকে ওই মুশরিকদের ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, যাদের করে রাত্রিতে কি করা হয়? আক্রমণ করা হয়। রাত্রে আক্রমণ বুঝছো, দিনের বেলা না দেখে কে বেটা, কে বেটি, কে ছোট, কে বড় দেখা যায়। রাত্রে কি দেখা যায়? ঘরের ভিতরে। কিন্তু এখানে আক্রমণ করতে হবে তোমার, তো সেখানে তো এখানে মহিলা আছে, শিশু আছে, তারা মারা যাবে না। এই কারণে আল্লাহ জিজ্ঞাসা করেছে তাদের বিধান কি হবে, ওদের কি মারা যাবে না মারা যাবে না, হামলা করা যাবে না যাবে না। ঠিক আছে। তো বলতে ভাই সব এমনি দাঁড়ারিহীন, সে আক্রমণ করার কারণে কি হয়? বা তাদের বাচ্চারা আক্রান্ত হয়, অনিসায় তার নিসার মহিলারা আক্রান্ত হয়। তাকওয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন হুম মিনহুম, তো সেখানে অবস্থিত মেয়েরা এবং কি বাচ্চারা, তারাও কি সেই মুশরিকদের অন্তর্ভুক্ত। কাদের অন্তর্ভুক্ত? হত্যা হইলে এরা হত্যা হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু তোমার একটা হইলো কস্তান হত্যা করা, আর একটা হইলো কি করা? বিলা কস্ত। বাংলাতে বললে একটা প্রত্যক্ষ হত্যা, একটা হলো কি পরোক্ষ হত্যা। মানে কিন্তু হত্যাকাণ্ড তোমার নিয়ত থাকবে না মুশরিকদেরকে, ওদের স্ত্রী ওদের বাচ্চাদেরকে হত্যা করার কিন্তু নিয়ত থাকবে না। কিন্তু এটা তো অজানা হত্যা,
গণহারে হত্যা বাড়ির উপরে, ঠিক না? এখানে উদ্দেশ্য থেকে তারা, কিন্তু অন্তত তারা যে হত্যা হয়ে যায় সেটা তো মানে আমার নিয়তের বাইরে। এটা কি নিয়তের বাইরে? কথাটা কি বুঝছো? মানে যেখানে তোমার শত্রুপক্ষ আছে, তোমার এনে এনে যে হামলা করতে হবে, এনে থেকে আমাদের সরকার সব চলে, তো তোমার বাড়ি উঠে দিতে হবে না? তো বাড়ি উঠে দিলে তো সব মারা যাবে। তো সেই ক্ষেত্রে তোমার নিয়ত থাকবে কি যারা উপযুক্ত ওদেরকে হত্যা করা, আর তারা ওরা হত্যা হয়ে যাইতে পারে, এটা আমার কিনা নিয়তে এইভাবে চলবে নাকি? আর এখানে এরপরে তারা তাদের বাপদাদার অন্তর্ভুক্ত হয়ে যাবে, মানে শব্দের ব্যবধান আর কি। এটা জহুরীর নিজের বক্তব্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে মহিলাদেরকে বাচ্চাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন। এটা ব্যাপক পুরো নিষ্করা করছেন এখানে। ব্যাপক প্রেক্ষাপট কোনটা এটা আমরা বলে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু এই জায়গায় যে হত্যাকাণ্ড, এটা হলো তার বাড়ি উড়ে যাবে, ঠিক আছে? এটা তো ভিন্ন বিধান, বুঝছো কথা? ওই যেটা মালিক আওয়াজে বক্তব্য ছিল গণহারে হত্যা হয়, ওনারা তো বলছে মহিলাদেরকে আর শিশুদেরকে কোনোভাবে কি করে হত্যা করা যাবে না। এমনকি বলছে যদি হাত্তা তাতার রাসা হোম কুফতারও, কুফাররা যদি সেই মহিলাদেরকে বাচ্চাদেরকে যদি ঢালও বানায় রাখে, হ্যাঁ, তখন বলছে ওই মালিক আওয়াজে আক্রমণ করে যায়, কারণ মহিলা মারা যাবে, শিশু মারা যাবে। যে হানাফি নিকট তখন কি হবে বিধান কি? ঢাল বানাইলেও যুদ্ধ চালায় যেতে হবে। তারা যদি মারা যায়, তো মারা গেলে নিয়ে তোমার তাদের থাকবে না, মারা থাকবে তো আসল আসল শত্রু। হেরা যদি মারা যায়, হেরা তাবা আন মারা যাবে, ঠিক আছে? এটার জন্য কি জবাবদিহি করতে, এটা হলো যুদ্ধের ময়দানের আদব আর কি। এরপর আরেকটা বাবুন ফি কারাহিয়াতি হারকিল আদবি বিন্নাস, যুদ্ধের ময়দানে তুমি যে শত্রুদের মারবা, আগুন দিয়ে জ্বালায় মারার বিধান। কিসের বিধান? আগুন দিয়ে জ্বালায় মারার বিধান, ঠিক আছে? আগুন দিয়ে জ্বালায় মারার বিধানের ভিতরে তোমার ইখতিলাফ, যেটা সাহাবায়ে কেরামের ভিতরে কি ছিল, ইখতিলাফ চলে আসছিল, বুঝছো? তো সাহাবায়ে কেরামের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, মনে থাকবে? হযরত ওমর ইবনে আব্বাস, ওনারা একদিকে, ওনারা বলতে হলো কি আগুন দ্বারা শাস্তি দেওয়া এটা না যায়, এটা কি না যায় কোন অবস্থায় কিনা, এটা যায় হবে, ঠিক আছে? ওমর এবং ইবনে আব্বাস, ওমর এবং কি ইবনে আব্বাস। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত খালিদ ইবনে ওয়ালিদ, আলী, ওনারা দুজন, ওনারা বলতে না এটা কি করা যাবে, প্রয়োজন বোধে ওদেরকে জ্বালাইও কি করা যাবে, হত্যা করা যাবে। সাহাবীদের ভিতরে কিন্তু ইখতিলাফ ওখানে এই বিষয় নিয়ে, ঠিক আছে? আবার এদের ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওনার নামটা কিন্তু এখানে আসে না, ঠিক না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজে কিন্তু কি করছে, একদম জ্বালায় শাস্তি দেওয়ার বিধান কার্যকর করছে। সেটা কেন জানো? ফাইন্নাহু হাররাকা বিল্লাহিত বিন্নাস, লায়েত মানে কি? হ্যাঁ, ওই বেলালের সাথে আঘাত করছিল, এমন এক আসামি ধরে বলছিল জ্বালায় সরকার করে দেন, জ্বালায়, বুঝছো? ওই যে কমের উত্তরে আমল করছিল, কাজ করছে, আগাম বেড়াগুলো আগাম হচ্ছে বেটি করে ছেড়ে দিয়ে, বুঝছো? ওই পথে এরা করতে মেরে ওনার লেগে আগুন দিয়ে মেরে, বুঝছো? আর এছাড়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওই যে মুরতাদ আছে না, মুরতাদ কে এই তো যাদের বিরুদ্ধে লিপ্ত এরকম মানুষদেরকে পরায় দেওয়ার আদেশ দিয়ে দিয়েছিলেন। আর এটা কার্যকর করার দায়িত্ব পাইছিল কেটায়? খালিদুল ওয়ালিদ, এই যে বলছে জায়েজ, ঠিক আছে? এটা তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল। আর এমনি ইমামদের ভিতরে কিন্তু এখন শাখা ইখতিলাফ নাই, এখানে শুধু আল্লামা ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি, কি নাম? ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি, উনি কি করছে এখানে তাফসীল করছে, বুঝতে পারলেন?